30 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিলক, অন্যদিকে 16 বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন হার্দিক। গ্যালারিতে বান্ধবীর উদ্দেশ্যে পান্ডিয়া ছুড়ে দেন উড়ন্ত চুম্বন, বলাতেও সফল হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-20 ম্যাচে 2 ইনিংস মিলিয়ে দর্শক কুল উপহার পেয়েছে 6-4-এর ফোয়ারা। তবে তাছাড়াও মাঠে ঘটে যায় বেশ কিছু ঘটনা। সঞ্জু স্যামসনের শটে আম্পায়ারের পায়ে লেগে গিয়ে আহত হওয়া, হার্দিক পান্ডিয়ার শট গিয়ে বাউন্ডারি পার হয়ে ক্যামেরাম্যানের হাতে লাগা, তিনিও আহত হন, তবে সে চোট সামান্যই। এইসবের পরে আসা যাক খেলার স্কোরে। 30 রানের রুদ্ধশ্বাস আহমেদাবাদের টি-20 ম্যাচ পকেটে পুরে নেয় ভারত, ফলস্বরূপ সিরিজের চ্যাম্পিয়ন সূর্যবাহিনী। এর আগে লখনৌ স্টেডিয়ামে কুয়াশার জন্য ম্যাচ ভেস্তে যায়। সিরিজে 2-1 এগিয়ে ছিল ভারত, আর আহমেদাবাদের ম্যাচ পকেটে পুরে ফেলে ভারত। বিশ্বকাপের 50 দিন আগে ভারত এই সিরিজ 3-1 জিতে নিল। এই ম্যাচের শুরুতেই এদিন ভারতের ক্যাম্প জানিয়ে দেয় এই ম্যাচে নেই ভাইস ক্যাপ্টেন গিল, তিনি আহত বলে জানা যায়। এইদিকে 22 গজে ভারতের তরফে গিলের জায়গায় ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। এরপর মাঠে নামে শর্মাজির স্পেশাল শটের সুনামি, অভিষেকের ব্যাট থেকে রকেট বেগে বের হতে থাকে বাউন্ডারি। অন্যদিকে সঞ্জু চুপ থাকেনি। টি-20 বিশ্বকাপের জন্য দল নির্বাচনের আগে সঞ্জুর এই ইনিংসটা যে ক্রিকেটের দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ভারতের প্রথম উইকেট পড়ে 5 ওভার 4 বলে, আউট হন অভিষেক শর্মা, তার সংগ্রহে 21 বলে 34 রান। দ্বিতীয় উইকেট পড়ে 9 ওভার 1 বলে, বোল্ড সঞ্জু। ততক্ষণে মাঠে তিলক, শর্মাজির পর বর্মাজি এসে শুরু করেন ব্যাটিং তাণ্ডব। সঞ্জুর পর আসেন সূর্য, ফের একবার ফ্যানদের নিরাশা করে ভারতীয় ক্যাপ্টেন আউট হন। তবে এরপর শুরু হয় হার্দিক পান্ডিয়ার শো। দুইজনের ব্যাটিং এ ভারতের স্কোর তখন 14 ওভার শেষে 158, 3 উইকেট। ওই একই ওভারে আসে 27 রান। এইদিকে 30 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিলক বর্মা এবং অন্যদিকে 16 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন হার্দিক পান্ডিয়া। 16 বলে হাফ সেঞ্চুরি করে গ্যালারিতে বান্ধবীর উদ্দেশ্যে ছুড়ে দেন উড়ন্ত চুম্বন। 19 ওভার 3 বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হার্দিক। এরপর বাউন্ডারি ফোড়া চালিয়ে যান তিলক ও শিবম, তবে মাঝ মাঠে তালমিলের অভাবে রান আউট হন তিলক। 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারতের স্কোর 231 রান। তিলক বর্মা 73 রান এবং হার্দিক পান্ডিয়া 63 রান করে ফিরে। পর ব্যাট হাতে নেমে বিধ্বংসী মেজাজ নেন কুইন্টন ডি কক। প্রথম 24 বলে বিনা উইকেটে হাফ সেঞ্চুরি পার করে ফেলেন দক্ষিণ আফ্রিকা ওপেনিং জুটি। 16 বলে 40 রান করে ফেলেন কুইন্টন ডি কক। এরপর 6 ওভার 3 বল শেষে ভারতের ভাগ্যে প্রথম উইকেট এনে দেন বরুণ চক্রবর্তী। প্যাভিলিয়নে ফিরে যান রিজা হেন্ড্রিক্স। ধীরে ধীরে ডি ককের বিধ্বংসী ব্যাট ভারতকে ব্যাকফুটে ফেলে দেয়। একই ওভারে হার্দিক 19 রান খেয়ে বসে। এরপর বুমরা ফিরতেই শুরু হয় ম্যাজিক। 65 রানে ডিককে ক্যাচ ধরে প্যাভিলিয়নে ফেরান বুমরা। এরপর হার্দিকের শিকার হন ডেওয়াল ব্রেভিস। 17 বলে 31 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ব্যাটিংয়ের পর বোলিংও আগুন জ্বালান হার্দিক পান্ডিয়া। বরুণ চক্রবর্তী এসেই এইডেন মার্ক্রামকে এলবিডব্লিউ করে তাকেও প্যাভিলিয়নে পাঠান। এর পরের বলে ডোনোভান ফারেরাকে গোল্ডেন ডাকে বোল্ড করেন বরুণ, তবে হ্যাটট্রিক আসেনি। এরপর 14 ওভার 4 বলে শেষে 154 রানে 6 উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। এরপর 16 ওভার 1 বলে বুমরার শিকার হন মার্কো ইয়ানসন। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন 177। শেষ ওভারে বল করতে নামেন অভিষেক শর্মা। 201 রানে 8 উইকেটে থামে দক্ষিণ আফ্রিকা। 30 রানে ভারত জয় ছিনিয়ে নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না। এই ধরনের ভিডিও পেতে পাশে থাকুন।